সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর 16 নম্বর অধ্যায়ের 16.3, সেটা বৃত্ত রিলেটেড। বৃত্তের কথা বলতে দেখো, এই অধ্যায়ে যা যা আছে, বৃত্তের সংজ্ঞা আছে, বৃত্ত কাকে বলে, যে ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ, পরিধি, ক্ষেত্রফল, পরিধির দৈর্ঘ্য আছে, তারপরে বৃত্তকলার ক্ষেত্রফল আছে এবং চাপের দৈর্ঘ্য আছে। শুরুতেই আমরা আসি বৃত্ত জিনিসটা কি। এই যে বৃত্ত জিনিসটা কি, বৃত্ত এটা অকেন্দ্র বিশিষ্ট এ বি সি দিলাম আমি। যদি বৃত্তের সংজ্ঞায় তোমরা বলতে চাও যে বৃত্ত জিনিসটা কি, বৃত্ত হচ্ছে কোন বক্ররেখা যেটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে আসে, সেটা হইল বৃত্ত। তারপরে হচ্ছে যা কি, বৃত্ত যা হচ্ছে বৃত্তের পরিধিস্থ দুটি বিন্দুর সংযোগকারী রেখা, দুটি বিন্দুর যোজক রেখা। আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দেই, এটা একটা যে, এটা মনে করো ডিই দিলাম, এটা একটা যে, এটা এফ জি দিলাম, এটা একটা যে। অর্থাৎ বৃত্তের পরিধিস্থ যে কোনো দুটি বিন্দুর যোজক রেখাই হচ্ছে যে। ব্যাস কি, কেন্দ্রগামী যে কে ব্যাস বলা হয়। এক কথায় কেন্দ্রগামী যে কে ব্যাস বলা হয়। ব্যাস হচ্ছে কোনো বৃত্তের সবচেয়ে বৃহত্তম যে। ধরো এই একটা বৃত্ত আছে, এই কেন্দ্র দিয়ে একটা যে গেল, কেন্দ্র দিয়ে যদি যে যেটা যাবে এটা হচ্ছে ব্যাস। মনে করো এটার নাম সিডি দিলাম, সিডি হচ্ছে বৃত্তের ব্যাস। ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা আছে, এই যে এটা একটা বৃত্ত, যদি কেন্দ্র এ হয়, এই বিন্দুর নাম এ হয়, তাহলে ও এ সমান হচ্ছে আর, অর্থাৎ ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধের ভিতরে একটি অন্যতম সম্পর্ক আছে, সেটা হচ্ছে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তারপর দেখো বৃত্তচাপ কাকে বলে? বৃত্তচাপ, বৃত্তচাপ বৃত্তের পরিধির অংশ, ধরো এই বিন্দুটা আর এই বিন্দুটা, এটা একটা চাপ, এটা ধরো এ, এটা ধরো বি, পরিধির অংশকে চাপ বলা হয়। এক কথায় বৃত্তের পরিধির অংশকে চাপ বলা হয়, বৃত্তচাপ। ধরো মনে করো একটা ছোট ছবি আছে, একটা টায়ার আছে, একে যদি তুমি একটা অংশ টুকরা কেড়ে নাও, এটা হবে বৃত্তচাপ। তারপর হচ্ছে পরিধি। পরিধি কি, বৃত্তের কোনো একটা বিন্দু থেকে তুমি ঘুরে যদি আবার এই বিন্দুতে আসো, অর্থাৎ বৃত্তের বক্ররেখা সঞ্চার পথের যে দৈর্ঘ্য আছে, একে পরিধি বলা হয়। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে, পরিধি সমান হচ্ছে 2πr, বৃত্তের পরিধি। তারপরে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তারপর হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি কোণন পাই আর স্কয়ার বর্গ একক। তারপর হচ্ছে চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস সমান পাই আর থিটা বাই কত 180 ডিগ্রি, এত একক। এই হচ্ছে বৃত্ত সম্পর্কিত চাপ নির্ধারণের অধ্যায়। দেখো, আমরা যদি তোমাদের প্রথম অঙ্কটাতে চলে যাই, অনুশীলনী, একদম বৃত্তের শুরুতে অনুশীলনীর প্রথম অঙ্কটাতে যদি চলে যাই, একটি বলতেছে, প্রথম অঙ্কটাতে বলতেছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য কত? কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি।
এবং ব্যাসার্ধ। এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাসকে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তবে ব্যাস বের হয়ে যাবে, ব্যাসার্ধ বের হয়ে যাবে। 126 ভাগ 2 এত সেন্টিমিটার। এত সেন্টিমিটার হলে 126 6 দুগুণে 12 63 সেন্টিমিটার। আর এর মানে এত, থিটার মানে এত। এখন বৃত্তচাপের যে চাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান আমরা জানি পাই আর থিটা বাই কত 180 ডিগ্রি। তুমি এই সূত্রকে মুখস্থ করে যদি এই সূত্রের ভিতরে থিটা এবং আর এর মান বসায় দাও, পায়ের মান কত 3.1416, আর এর মান কত 63, থিটার মান কত 30 ডিগ্রি, এখানে কত 180 ডিগ্রি। এটা যদি বসায় দাও তবে এখানে মান বের হয়ে যাবে। তোমরা ক্যালকুলেটরে অটোমেটিক চাপবা, ক্যালকুলেটর সব সময় এলাও আছে তোমাদের পরীক্ষাতে। ক্যালকুলেটরে চাপলে এখানে आंसर আসবে 32.987 এত সেন্টিমিটার। এটাই হচ্ছে आंसर। তোমরা এই অঙ্কের অনুরূপে যত একই সূত্র, বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র পাই আর থিটা বাই 180 ডিগ্রি, 1 নাম্বার অঙ্কটা করতে পারো, তারপরে 4 নাম্বার অঙ্কটা করতে পারো, তারপরে উদাহরণ 19, তারপরে উদাহরণ 22। আজকে এই অধ্যায় রিলেটেড এই সূত্র রিলেটেড অঙ্কগুলো দেখাই দিলাম। আগামী পর্বে বৃত্তকলার ক্ষেত্রফল রিলেটেড অঙ্কগুলো দেখিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।